আচ্ছা, সর্বপ্রথম নাম আছে জি, আপনার নাম, থানা, জেলা এবং আপনি কেন রুকিয়া শিখতে যাচ্ছেন এটা জানেন। এবং শেষে বলবেন কয়টার দিকে ক্লাস হলে ভালো হয়। আমার নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। হুম, আমি এক মাদ্রাসায় হিফজ মাদ্রাসার খিদমতে আছি। আমার লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানায় আমার বাড়ি। আমি শিখতে চাইতেছি পরিবারের সেফটির জন্য। আর আশেপাশে অনেক মানুষ চিকিৎসা পায় না ভালো মতো, সুচিকিৎসা পায় না এই কারণে। আর 9:30টায় ক্লাস হলে ভালো হয় আমার খেয়াল। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আ আল হাবিব, আল হাবিব। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে ভালো আছেন আশা করি? জি, জি আছেন। জি, আমার উদ্দেশ্য হলো গিয়ে এই শিক্ষার উদ্দেশ্য হলো আমার পরিবারের জন্য এবং যতটুকু খেদমত করা যায় ততটুকু করবো আর কি। আর আমার লেখাপড়া দাওরায়ে হাদিস এবং হিফজ শেষ করেছি। আর 9টায় হলে আশা করি ভালো হবে। আর আমার বাড়ি সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার ইউনিয়ন। জাযাকাল্লাহ খাইর। জি, তারপর আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, উস্তাদ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ নরসিংদী রায়পুরা থেকে বলছি। আর তাকমিল শেষ করছি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা থেকে। মাশাআল্লাহ। দেশে এক মসজিদ মাদ্রাসাতে দায়িত্বরত। আর আমার শেখার উদ্দেশ্য হলো যে নিজের পরিবার এবং আত্মীয় স্বজনদেরকে সেফটি এবং যতটুকু খেদমত করা যায়। আর এর পাশাপাশি যে একটা এই মহাবিদ্যা বা বিশাল একটা অংশ মনে হইতেছে, এটা জরুরি। আমরা আলেম ওলামা যারা আছি, যারা এই কাজটুকু করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সম্মান আরো বৃদ্ধি করে দেয়। আর যারা বড় আলেম হওয়ার পরও এটা অনেকে জানে না, মানুষ মনে করে উনি হয়তো বা ওই রকম এই দক্ষ নয়, এরকম একটা ভাবে আর কি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আচ্ছা, আমি এমডি নাইমুর রহমান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আমি মোহাম্মদ নাইমুর রহমান কুমিল্লা মুরাদনগর থেকে বলছি। জি, আমি হাফেজ এবং আলিম পাস করেছি। এখন হেফজখানায় দায়িত্বে আছি আর কি কলম্বে। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। কয়টা কয়টা আমার শিখার হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে উস্তাদ, জি, আমি যেন আমার পরিবার সহ এবং আমার আশেপাশে মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত, ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাদের সহযোগিতা করে, এটাই সবচেয়ে বড় আশা আর কি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আব্দুর রহমান। আল্লাহ যেন আপনার মাধ্যমে কবুল করে। আমিন। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ওস্তাদ জি? জি আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি আপাতত মসজিদে খেদমত করি, হেফজখানায় সাড়ে দিলাম। এবং এই কোর্সটি আমি শেখার উদ্দেশ্য ছিল আমাদের পরিবার জাদুগ্রস্ত আছে, আমাদের আত্মীয় স্বজনরা দেখতেছি তারা জাদুগ্রস্ত মেধে আছে। সেই কারণে আমি শেখার জন্য আগ্রহী ছিলাম। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আল হাবিব, আল হাবিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জুনায়েদ আল হাবিব বলছিলাম। জি, দেশের বাড়ি পটুয়াখালীতে। জি, থাকি ঢাকাতে, এক মাদ্রাসার জিম্মাদারিতে আছি, পড়াশোনা হাটাজারি। আল্লাহ কবুল। মৌলিকভাবে হলো জি, আহ কোরআন হাদিসের সুন্নাহ মোতাবেক চিকিৎসার মাধ্যমে যেন আমাদের অত্র বাংলাদেশ থেকে যেন শিরক মুক্ত হয়, এই উদ্দেশ্যে শেখা। সাথে সাথে নিজের ব্যক্তিগত ফ্যামিলি আর আশেপাশে যারা আছে তাদের জন্য সেফটি হয় এজন্য। জি, জাযাকাল্লাহ খাইর। জি, তারপরে হলো দেলার হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ দেলার হোসাইন, জেলা লক্ষ্মীপুর সদর। আমি একটা মাদ্রাসা চাকরি করি, নুরি মাদ্রাসা। আমার শিক্ষার উদ্দেশ্য হলো নিজের পরিবারের সুরক্ষিত করা এবং দিনগ্রস্ত মানুষকে কুফর থেকে দূরে নিয়ে আসে, এটা আমার উদ্দেশ্য আর শিক্ষার। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আরেকটা হলো
ফরিস্তামন গোল্ড। এটা যে কি আইডি? ফরিস্তামন গোল্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমি শরীফুজ্জামান। আমি ময়মনসিং সদর থেকে বলতেছি। আমি আসলে আরবি লাইনে পড়াশোনা করি নাই। আমার জেনারেল লাইনে পড়াশোনা। আমি মাস্টার্স শেষ করছি এইচআরএম এর উপরে, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে। আমি চেষ্টা করি কোরআনের ভিতরে থাকার জন্য, এবং কোনো কিছু শিফার দরকার পড়লে আমি কোরআনেই যাই প্রথমে, এবং এটাই যাওয়া উচিত। এবং আমি জেনারেল থেকে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, মানুষ যখন কোনো কবিরাজের কাছে যায় কিংবা জাদুগ্রস্ত হয়, সে তাবিজের ক্ষেত্রে সে বিষয়িত হয়ে পড়ে। যেমন কারো কাছে গেল, সে একটা তাবিজ নিল বা ঝাড়ফুঁক করলো, কিন্তু সে কোনো আমল করলো না। অর্থাৎ ব্যাপারটা এমন, আমি কবিরাজের কাছে যাব, আমাকে ফুট দিয়ে দিবে বা আমাকে একটা তাবিজ দিবে, আমি এখান থেকে শিফা লাভ করবো। কিন্তু বিষয়টা আসলে এমন না। কারণ আল কোরআন আল্লাহ সৃষ্টি করছেন এইভাবে, যেটা যেন শিফার জন্যই সৃষ্টি করছে। আর আমি আপনার কোর্সের ভর্তি হওয়ার কারণ হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কেউ শিফা মানে দেয় কিংবা কেউ করে, নিশ্চয়ই আল্লাহ সেখানে বারাকা দান করবেন। এই হিসাবে এখানে আসা। এবং আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ একটা প্রবলেমে আছেন এবং সে ঋণগ্রস্ত। প্রথমে অনেক জায়গায় গেছি, পরে নিজে নিজে যতটুকু পারছি চেষ্টা করছি তাকে চিকিৎসা দেওয়ার কোরআনের আমলে। এখনো মোটামুটি সুস্থ আছে আগের চেয়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জন্য আমি পুরোপুরি জ্ঞান নেওয়ার জন্য আপনার এখানে আসা। আল্লাহ ভালো জানেন, সেখানে আমি জ্ঞান অর্জন করার জন্য আসছি, আর কিছু না। উদ্দেশ্য এটাই, আমার পরিবার যাতে জাদু এবং জিনগ্রস্ত এইসব জানা থেকে মুক্ত থাকে ইনশাল্লাহ। এই জন্যই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। জি, ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ ভাই, আনমিউট করে কথা বলেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। ওস্তাদ জি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। জি, আমার মূল লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এরকম কাজে জড়ানো, এবং হচ্ছে আপনার উম্মার খেদমতে কাজ করা, এবং হচ্ছে আমি একটা খেদমতে আছি অলরেডি, একটা ইসলামিক কিন্ডারগার্টেনে। জি। এবং এবং হচ্ছে আমার এই কাজের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে কুফর, শিরিক, বেদাত থেকে বাঁচানো, এবং হচ্ছে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, এবং হচ্ছে আপনার উম্মাকে বাঁচানো। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। জি, আল্লাহ কবুল করুক। জি, হাফিজ নূর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। উস্তাদ জি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আমার নাম হাফিজ মোহাম্মদ নূর আলম, জেলা পটুয়াখালী, থানা হিসেবে মহিপুর। আমি শিখতেছি নিজের পরিবারের ভিতরে অনেক জাদুর অবস্থা আছে এবং জিনগত অবস্থা আছে, এই জন্য, এবং বাইরে খেদমত করার জন্য। এই প্রায় নিজের স্ত্রী অনেক অসুস্থ ছিল জিনে দ্বারাই, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা গেছে, এখন পর্যন্ত সুস্থ হয় নাই। প্রতারিত হয়েছে সবার কাছ থেকে। জি, আল্লাহ সহজ করুক। আসসালামু আলাইকুম। জি, হারুন আর রশিদ। হারুন আর রশিদ ভাই লাইনে থাকলে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি। বলছি নরসিংদী সদর থানা। আমি জি। সাধারণ শিক্ষিত একজন মানুষ। জি। আর আমার পাশেই একজন কিছুদিন আগে আপনার এখানে কোর্স করছিল, মাওলানা ইয়াসিন। ওনার পরামর্শে আমি মূলত জয়েন করা। আমি নিজেও পারিবারিক ভাবে জাদুগ্রস্ত। প্রথমত আমার উদ্দেশ্য হলো যে আমাদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয় হলো আমি সাধারণ শিক্ষিত মানুষ। সাধারণ শিক্ষিত মানুষ যারা, এরা জাদুকে মোটামুটি বিশ্বাসই করতে চায় না। এটাতে সেহেতু একটা সঠিক জিনিস বিশ্বাস করতে চায় না। তো এদেরকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যেহেতু গভীরভাবে বিষয়গুলি জানা নাই, সেজন্য বলতেও পারি না। তো এই বিষয়টা যদি ডিপলি জানি বা পরিপূর্ণভাবে জানি, বুঝতে পারি যে আসলে বিষয়টা কি, সেই ক্ষেত্রে পরামর্শ যদি অন্তত মানুষের উপকার করতে পারবো। আর প্রথমত আমার ব্যক্তিগত পারিবারিক যে নিরাপত্তা, এটাও দরকার। এই জন্য মূলত আমার এই গ্রহণ করা। আর আমার সময়ের ক্ষেত্রে 9টা 9:30 কোনোটাই আমার পক্ষে সমস্যা নাই। ওকে, সব মানে 2টা টাইমের ক্ষেত্রে আমার জন্য সহজ হবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।
HK আরিফুল ইসলাম ভাই। জি। আরিফুল ইসলাম ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। মিউটটা অন করে কথা বলতে হবে। মিউট করা আছে না মিউট খোলা আছে তো? মিউট করা আছে মিউট। জি। আচ্ছা আপনার ওখানে যে কি সমস্যা হচ্ছে আপনি ইয়ারফোন দিয়ে কথা বলতেছেন ইয়ারফোনটা খুলে রাখেন। কথা শোনা যায় না। আচ্ছা আপনি শেষে সাক্ষাৎকার দিয়েন। আপনার কথা শোনা যাচ্ছে না। HM আলাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি কথা শোনা যাচ্ছে? জি জি এখন যাচ্ছে বলেন। হ্যাঁ উস্তাদ জি, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল বানারীপাড়া থেকে। জি আমি আপনার চতুর্থ ব্যাচের ছাত্র হাফেজ সাকিব হাসান, ওনার সহপাঠী গাজীপুর, ওনার সাথে একটা মাদ্রাসা খিদমতে আছি জি বর্তমান নাজেরা বিভাগে, হেফজখানা নাজেরা বিভাগের সাথে। তো আলহামদুলিল্লাহ ওনার গত চতুর্থ ব্যাচের ট্রেনিং দেখে আমি আসলে উদ্বুদ্ধ হই আপনার ট্রেনিং করার জন্য। এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ফ্যামিলি এখন পর্যন্ত যথেষ্ট সুস্থ আছে। এরকম কোনো জাদু টোনা বা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে এখন পর্যন্ত আমরা হই নাই। মাওলার মহান শুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখে। তারপরেও কথা হচ্ছে যে আমার বরিশাল বানারীপাড়ায় অসংখ্য মানুষ দেখতেছি আমি যেটা স্বচক্ষে, যে এরকম তাবিজ করে তারপরে জাদু টোনার মধ্যে আছে। তো সাধারণ মানুষ আসলে এটা বুঝে না, যার কারণে রুকায়া জিনিসটা কি, এটা আমি চাই যে এই যে কোরআনের নূর, কোরআনের আলো সমস্ত মানুষের হৃদয় যেন ছড়ায় যায়। আমি অন্তপক্ষে আমার গ্রাম থেকে কাজটা শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে আমি ইনশাআল্লাহ মানে কোরআনের ঝান্ডা হাতে নিয়ে ইনশাআল্লাহ কাজ শুরু করব জিন জাদুর বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। জি আল্লাহ জাযাকাল্লাহ খাইর। জি HM আলাউদ্দিন। HM আলাউদ্দিন ভাই কথা বলেন। আরিফুল ইসলাম ভাই মিউট করে দেন। আচ্ছা আলাউদ্দিন ভাই বুঝতেছে না মনে হয়। তারপরে হলো HM আমান ভাই। HM আমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন ওস্তাদ জি? জি আছেন। আমি হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, বাড়ি চট্টগ্রাম বাঁশখালীতে। আমি বোয়ালখালীতে একটা মসজিদে হেদমতে আছি। জি আমি রুকাইয়া শিখতেছি আমি নিজে এবং আমার পরিবার এবং আত্মীয় স্বজনকে সুরক্ষিত রাখার জন্য। এবং আমি যে মসজিদে হেদমতে আছি ওখানে মানুষরা কুফরের দিকে ধাবিত, ওদেরকে ওদের থেকে ফিরে আনার জন্য আমি এগুলো শিখতেছি। আসসালামু আলাইকুম। জি জাযাকাল্লাহ খাইর। জি HM আলাউদ্দিন ভাই বলেন। স্যার কেমন আছেন? জি আসসালাম। জি আমার নাম হাফেজ আলাউদ্দিন, বাড়ি নোয়াখালী, সোনামুড়ি থানা। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আসলে কোরআনের বরকতে নিসবতে যেন নিজের আমলে বেশি কিছু খালিসিয়ত আসে এবং নিজের পরিবার পরিজনকে যেন হেফাজত করতে পারে, এই উদ্দেশ্যে আর কি। জি জাযাকাল্লাহ খাইর। কে মঈন উদ্দিন ভাই বলেন। আচ্ছা। জি ইয়া ভাই আলাউদ্দিন ভাই মিউট করে দেন। থানা কমলগঞ্জ। জি আমি সারা নিজের পরিবারের জন্য এবং আমি যে এলাকায় একটা মসজিদে ইমামতি করি, এই এলাকার মধ্যে অনেক পুকুরি জাদুটিনা যেগুলা করে, এজন্য শিখা যাতে মানুষের কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষের এই চিকিৎসা করা যায়, এজন্য শিখা। জি জাযাকাল্লাহ খাইর। জি কারি মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি আসসালাম। আমাদের জেলা হলো পটুয়াখালী, কলাপাড়া থানা। বিশেষ করে বাংলাদেশে এখন বর্তমানে একটা স্পট, সেটা হলো যে পায়রাবন্ধা থেকে বলছি। আমার উদ্দেশ্য হলো, মূল কথা হলো রেজায় মাওলা,
আমি চাচ্ছি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক, আমার মা অসুস্থ, আমি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের খেদমত করতে পারি, এই হলো আমার উদ্দেশ্য। জি, জাযাকাল্লাহ খাইর। এমডি আমির হামজা ভাই বলেন। এমডি আমির হামজা ভাই। সালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ওস্তাদ জি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। জি আমার বাড়ি কিশোরগঞ্জ থানা করিমগঞ্জ জেলা। আমি একটা মাদ্রাসায় চাকরি করি ওই কিশোরগঞ্জেই। ওই জায়গায় মাদ্রাসায় খেদমত করা অবস্থায় একটা হিন্দু মহিলা আসছিল আর কি আমার কাছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য। তা ওনারে যেহেতু উনি বিশ্বাস করে ঝাড়ফুঁক নেওয়ার জন্য আসছিল, আমি ওনারে ঝাড়ফুঁক দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। মোটামুটি সুস্থ হয়ে গেছে। একটা বাচ্চা আসছিল আর কি, বাচ্চা নিয়ে মহিলাটা। তা আমার উদ্দেশ্য হয়েছে যে যদি এরকম ভাবে হিন্দু মহিলাও এভাবে কোরআন প্রতি আকৃষ্ট হয়ে আসে, হয়তো সামনে হয়তো তারা ঈমান আনতে পারে। এই জন্য আমার উদ্দেশ্য হয়েছে যে তাদেরকে যাতে ঈমানের দিকে ধাবিত করতে পারি, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। জি জাযাকাল্লাহ খাইর। জি এমডি বশির আহমেদ ভাই। এমডি বশির আহমেদ ভাই। জি জি আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন ওস্তাদ আসসালাম। জি? জি আছে জি আমি হাফেজ বশির আহমেদ। আমার বাড়ি বাজিতপুর কিশোরগঞ্জ জেলা। আমি কিশোরগঞ্জ জেলা ভৈরব একটি হাফসানাতে খেদমত করি আর কি। তো আমি বেরাতের কাজ করি টুকটাক 2-2.5 বছর যাবত এই তাবিজ তোমার দিয়া। জি তো এখন আমি রুকিয়া কিছু ক্লাস দেখি আসলে কোরআনের মুজিজা পাওয়ার তো এটা আমরা ওয়াজ শুনছি, বাস্তবে এত আসলে আমাদের মানে ইমানটা এতটা তাজা না। তাই আমি চাচ্ছি যে মানে কোরআনের পাওয়ার মুজিজা মানুষের মানে চোখের সামনে ধইরা তোলা এবং কুফর শিরিক সমাজ থেকে উৎখাত করা। জি এই জন্য নিজের পরিবার সহ জাতির খেদমত করা। আর ক্লাসটা 9:30টার দিকে হইলে ভালো হচ্ছে। তো আমরা ওখানেতে আছে 9:30টার আগে মানে আমাদের ক্লাস শেষ মানে হয় না। 9:30টার ভিতরে হইলে ক্লাসটা শেষ হয় আর কি। তো 9:30 হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম। জি জাযাকাল্লাহ খাইর। জি কামরুল হোসেন ভাই বলেন। কামরুল হোসেন ভাই। জি আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান, নোয়াখালী, সোনাপুর। আসলে আমি কোনো হালে গোনা হুজুর না, আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেছি। আমার শিক্ষা উদ্দেশ্য হচ্ছে আমি আসলে অনেকদিন পর্যন্ত কষ্ট করছি এইসব সমস্যা নিয়ে। আসলে বিভিন্ন আলেমদের কাছে যখন যারা যাওয়া হয় তখন কিন্তু ওনারা কিন্তু আসলে শরীয়ত মত করতেছে কিনা আমার ভিতরে একটা সন্দেহ রয়েছে। ঠিক আছে, আমার ইমানকে ঠিক করা এবং নিজের হেফাজত করা, নিজের ফ্যামিলির হেফাজত করা, এই শিরক কুফর থেকে ইমান আমলকে টিকে থাকে, এটাই উদ্দেশ্য আমার। জি জাযাকাল্লাহ খাইর। জি এমডি ওয়াস কুরনি ভাই বলেন। জি ওয়াস কুরনি ভাই বলেন। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। ভয়েসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, জেলা সুনামগঞ্জ, থানা নাটোর। আমি জামিয়া তাফসীরের একজন ছাত্র, সরেজমিতে পড়ি, সাথে করি। তো আমার খুব সমস্যা। একজন আমার ভাতিজা একজন, ওনাকে কবিরাজের কাছে নিয়ে গেল, কয় কবিরাজির সমস্যা, জিনায় ধরছে। ডাক্তারের কাছে নিয়ে গেল, কয় ডাক্তারের সমস্যা। এই ঘরের পরিবারের খুব সমস্যা। এজন্য আমার উদ্দেশ্য আমার পরিবারটাকে সুস্থ রাখা উদ্দেশ্যে জি শিক্ষা। জাযাকাল্লাহ। জি আচ্ছা মুস্তাকিম দিনাজপুর। মুস্তাকিম দিনাজপুর ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম উস্তাদ জি আসসালাম। কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। জি আমার নাম হাফেজ মাওলানা মুস্তাকিম হুসাইন। আমার দেশের বাড়ি দিনাজপুর খানসামা থানা। আমি খেদমত করি কুমিল্লা 14 গ্রামে। পড়াশোনা করছি বগুড়া দারুস সুন্নাহ নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে। কামিল আর কুমিল্লা ভিক্টোরিয়াতে অনার্স করছিলাম। তো এতটুকু মসজিদ মাদ্রাসার খেদমতে আছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি তদবির আদি করি এবং অনেক বিষয় মোটামুটি কিছু জানা আছে। তো আরো কামালিয়াত অর্জনের জন্য
এবং কোরআন সুন্নাহর মুজিজা যেন সমাজ, দেশ, জাতি সবার সামনে উপস্থাপন করার মাধ্যমে মানুষকে দিন ইসলামের শ্রেষ্ঠত্বের প্রতি আকৃষ্ট করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্যে আপনার সাথে লেগে থাকার খেয়াল আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। জি জাযাকাল্লাহ খাইর। জি মোস্তফা আল হাসান, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম মুস্তফা হাজীগঞ্জ থানা। তো আমি এখানে রোকেয়া ক্লাসগুলো করতে চাই এই কারণে যে আমার পরিবারও আলিয়া জাদুগ্রস্ত, অনেক অনেক রাকিবদের কাছে নিয়েছি, চিকিৎসা করার পরে কিছুদিন ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায়। তো এইভাবে বারবার রাকিবদের কাছে নেওয়া আসা, এটা আমার কাছে যেন কেমন মনে হয়। তো আমার আলী আবার আমাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করছে যে আমরা তো রাকির কাছে যাই, তা আপনি এই কোর্স গুলো করেন। এই জন্য আর কি আমি এখানে কোর্সে ভর্তি হইলাম নিজের পরিবারকে হেফাজত করার জন্য, তারপরে আমার মতো যারা এরকম কুফরি জাদু থেকে মুক্ত করার জন্য, দেশ থেকে কুফরি মতবাদকে দূর করার জন্য, ইখলাস নিয়ে কাজ করার জন্য আমি এখানে ভর্তি হয়েছি। আমার এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক যেন কবুল করে। জি জাযাকাল্লাহ খাইর। জি মুফতি অলিউল্লাহ ভাই বলেন। মুফতি অলিউল্লাহ ভাই। জি আচ্ছা। নূরের আলো, নূরের আলো আইডি থেকে কথা বলেন ভাই। নূরের আলো, নূরের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, আমার নাম মোহাম্মদ নুরুল আলম, থানা হাতিয়া, জেলা নোয়াখালী। জি আমি নোয়াখালীতে একটা মসজিদে খেদমতে আছি। আর এটা শেখার উদ্দেশ্য আমার, সেটা হলো আমি দীর্ঘদিন যাবৎ তাবিজ কবজের মধ্যে কাজ করে আসছি। তো আমার মনে মনে আসলো, বা এমনিতে অনেক 50% রুগীদের প্রশ্ন যে আমরা তাবিজ তোমার এগুলা লাগাইতে চাই না। তো ওই হিসাবে আমার মনে আসলো যে তাবিজ তোমার এটা যায়, যদি ওলামাই কেরাম জায়েজের উপর থাকে তাহলে সর্বসাধারণ হারামের উপর যাবে। যে ওলামাই কেরামকে সর্বোচ্চ তাকওয়ার উপর থাকা চাই। তো এই হিসাবে আমার মনে আসলো যে শিরিক কুফর মুক্ত কোরআন সুন্নাহকে নিজের মধ্যে এবং সমাজের মধ্যে জাদু কুফরি থেকে মোহাম্মদিয়াকে হেফাজত করা। আর খেলা 9:30 হলো। জি জাযাকাল্লাহ খাইর। নূরের আলো আইডি থেকে কথা বলেন। নূরের আলো। আচ্ছা আমি বুঝতেছি না মনে হয়। তারপর হচ্ছে নুরুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল ইসলাম ভাই কথা বলেন। তারপর হলো অলিউল্লাহ হাসিব ভাই কথা বলেন। অলিউল্লাহ হাসিব ভাই, নাসিব ভাই, নাসিব, অলিউল্লাহ নাসিব ভাই কি আমার কথা শুনতেছেন? জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। জি, আমার বাড়ি হলো ময়মনসিংহ। আমি বিবাড়িয়াতে থাকি। জি তো আপনার যে চতুর্থ ব্যাচে যে আছিল মনির হুজুর, জি ওনার মাদ্রাসায় আছি, পাশাপাশি আমার একটা মসজিদ আছে। জি তো ওনার কাছ থেকে আমি আপনার অনেক শুনছি এবং অনেক ভিডিও গুলো দেখাইছে আমাকে আপনার ইয়েগুলা। তো আসলে এই রুকিয়া যে বিষয়টা, এটা তো কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এটা এক হলো সুন্নাহ, তারপরে আসলে দেখা গেছে মানুষ যে তাবিজ কবজ এটার প্রতি বেশি ধাবিত এবং ওটাকে অনেক করে। আমাকে মানুষজন বলছে হুজুর কিছু মানে এটা দেন এটা দেন, তবে আসলে আমি তো এগুলো জানি না। আর এই তাবিজ কবজ যেহেতু এটা না, তাহলে হুজুরও বলছে আমাকে যে তাহলে তুমি এটা শিখে অনেক ফায়দা হবে, ভালো হবে। তবে মূল কথা হলো যে আসলে যে এটা যাতে সবার কাছে পৌঁছাতে পারি এবং নিজে ওটার প্রতি থাকতে পারি, সেই জন্য আর কি শিখা কোরআন হাদিস অনুযায়ী। জি আল্লাহ জাযাকাল্লাহ খাইর। জি আর ওস্তাদ যে 9টায় হলে ভালো হয়, মানে রাত্র তো অনেক লম্বা। জি জি নুরুল ইসলাম ভাই বলেন। নুরুল ইসলাম ভাই বলেন।
নুরুল ইসলাম ভাইয়ের ওখানে বুঝি নেটের সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেছেন জি। আসসালামু আলাইকুম আছেন? বলেছেন আমি জি। আলহামদুলিল্লাহ। আমি হলো ফরিদপুর থেকে বলছি। জি 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 আমি ফরিদপুর থেকে বলছি। অনেক আগে থেকে আমার এলাকায় ফকির ফাঁকা ভরা, যার কারণে আমি চাইতেছি যে এর এগেনিস্টে ভালো কোনো সহি কোনো দেয়া যায় কিনা, এই জন্যই মূলত জয়েন হওয়া আর কি। জি, জাযাকাল্লাহ খাইর। জি। পিনু আজিজ আইডি ভাই থেকে কথা বলেন। পিনু আজিজ ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি। আমি চিতলমারি থানা বাগেরহাট থেকে বলছিলাম, শেখ আজিজল। জি। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে জাদুর সমস্যা আছে, আমার পরিবার এরকম সমস্যা আছে। তা আমি যার কাছে যাই কিছুদিন ভালো থাকি, তারপর পুনরায় আবার একই অবস্থা। এখন আমার শিখার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে যাতে ভালো থাকতে পারি, পরিবারকে ভালো থাকতে পারি, আর অন্যকে যদি সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, রেডমি 4C আইডির নাম লেখা আছে রেডমি 4C 14C। এটা কার আইডি? রেডমি 14C। আচ্ছা, সাজিদুর রহমান। সাজিদুর রহমান ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। জি, শুনতে পাচ্ছেন? জি জি, শোনা পাচ্ছি। জি। জি, আমি মোহাম্মদ সাজিদুর রহমান। আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ বাহুবল থানা। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বিবারেতে খেদমতে আছি, মসজিদ ও মাদ্রাসা নিয়ে। আর আমার এই কোর্সটা করার উদ্দেশ্য হলো যে আমি যে এলাকায় থাকি এলাকার মধ্যে খুব বেদাতি বা বেদাতপন্থী মাজারপন্থী অনেক বেশি, আর তাবিজ তোমারকে বেশি পছন্দ করে। তো দেখা যায় আমার সামনে অনেক মহিলারাই তারা তাবিজ নেওয়ার জন্য বিভিন্ন বন্ধুপীঠদের কাছে যায়। এর কারণটা হলো যে আমাদের এলাকার মধ্যে আলেম ওলামারা যারা আছে ওনারা এদিকে কোনো দাবিত না, যার কারণে এলাকার মানুষেরা বন্ধুপীঠদের কাছে যে তারা ইমান হারা হয়ে যাচ্ছে। তারা আমাদের কাছে না পাওয়ার কারণে এগুলো ওদের কাছে যে ইমান হারা হয়ে যাচ্ছে। এজন্য এই উদ্দেশ্যে নিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এই জন্য আমি রুকাই কোর্সের প্রতি ধাবিত হয়েছি। জি হযরত, বুঝতে পারছেন? আর ক্লাসটা 9টার সময় হলেই সবচেয়ে ভালো হয় আমার জন্য। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, তাজুল ইসলাম ভাই বলেন। রেডমি 14C বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি ফেনী থেকে বলছি। আমি জীবনে প্রথম নুরানি পড়ছি, এরপর কওমি পড়ছি। বর্তমানে হোমিওপ্যাথিক ইউনানি চিকিৎসায় আছি। আসলে আমি এটা এই জন্য শিখতেছি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা যে একটা মুমিনদের জন্য শিফা, এটাকে মানুষকে জানানোর জন্য, কোরআন যে কি শিফা এটা বোঝানোর জন্য, তাবিজ কবজ থেকে মানুষকে দূরে রাখার জন্য। কারণ 70,000 লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা বিভিন্ন গণের কাছে যাবে, পর্বতার কাছে যাবে, কুফরির কাছে যাবে, তাদেরকে বোঝানোর জন্য। কারণ আমার তো এই পেশা অনেক খুবই আসছে, সর্বোচ্চ 50 জন দেখেছি। ওদেরকে কারো গলায় তাবিজ টুপি, কেউ বন্ড পীরের কাছে যাচ্ছে, কত কি দেয়, ওখান থেকে বাঁচার জন্য আজকে আলহামদুলিল্লাহ এই পেশায় যুক্ত হয়েছে হযরত। আর ক্লাসটা 9টা হলে অসুবিধা নাই। জি, জাযাকাল্লাহ খাইর। জি, তাজুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম হযরত, আপনি কেমন আছেন এটা আমি জিজ্ঞাসা করবো না, যেহেতু আমি আপনার কাছে শুনতেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করে। তো আমার উদ্দেশ্য হলো আমি মোটামুটি এই বিষয়ে কিছুটা করি তদবির। তো তাবিজ দেই। এখন তাবিজ দেওয়াটা আমারও বিরক্ত লাগে, আর তাবিজ নিয়ে যেতে একতলাপ হয়েছে এই হিসেবে আমার এই দিকে মনটা উঠে গেছে, সময় সাপেক্ষ ব্যাপার। তো আমার কথা হইলো তাবিজটা বন্ধ হইরা
সরাসরি কোরআনের মাধ্যমে এবং রসুলের সুন্নতের মাধ্যমে মানুষকে যাতে উদ্বুদ্ধ করতে পারি। আর বিশেষ করে এটার মূল উদ্দেশ্য, আমার যে উদ্দেশ্য হলো, আমার ইদানিং মানে আপনার পয়লা ক্লাসটা শোনার পরেই, প্রশ্ন উত্তরের পর্ব শোনার পরে আমার মনটা এদিকে আগ্রহ হয়েছে যে আসলে আল্লাহর রেজা মন্দি করলে দুনিয়া সবকিছু, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, এটা আমার মূল উদ্দেশ্য আর কি। এবং আমি নিজে যাতে হেফাজত থাকতে পারি কোরআনের এবং হাদিসের উসিলায়, আমার পরিবার এবং মুসলিম উম্মাহ যাতে আমার মাধ্যমে খেদমত গ্রহণ নিতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। জি উমর আলী ভাই বলেন, উমর আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি আমার নাম হচ্ছে মৌলানা উমর আলী, জি আমার সিলেটে পুরুলিয়া জেলা শ্রীমঙ্গল থানা। তো আপনার চতুর্থ ব্যাচের একজন ছাত্র মৌলানা ইমরান আহমদ, উনি আমার কলিগ। জি তো ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং কিনা অনেক কিছু মানে উদ্বুদ্ধ হলাম যে এই বিষয়টা শেখার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সমাজে বর্তমানে যে তাবিজ কবজ জিনিসটা, আমার ইচ্ছে যে তাবিজ কবজ জিনিসটা যাতে সমাজ থেকে উঠে যায়, সমাজে মানুষ যাতে কোরআনের প্রতি ধাবিত হয়, আমলের প্রতি ধাবিত হয়, এবং নিজের সেফটি, পরিবারের সেফটি, আত্মীয় স্বজন সেফটি যাতে ভালো হয়। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। জি জাযাকাল্লাহ খাইর। জি আসসালামু আলাইকুম। উপহার মিডিয়া, উপহার মিডিয়া, উপহার মিডিয়া ভাই আপনি কথা বলেন। উপহার মিডিয়া ভাই। আচ্ছা আমি বুঝতেছি না। আচ্ছা ওলিউল্লাহ সাহেব, মুফতি ওলিউল্লাহ সাহেব আপনি লাইনে আছেন? আচ্ছা ওয়াজ করনি ভাই, আর কারো বাদ গেছে? জি ওয়াজ করনি ভাই বলেন। বলছে একবার। না ওই বাদ গেছিল। আচ্ছা ঠিক আছে, নেটের সমস্যা হচ্ছে মনে হয় বিভিন্ন জনের। ঠিক আছে জাযাকাল্লাহ খাইর। আচ্ছা মিউট করে দিই সবাই। হ্যাঁ শফিকুল ভাই কিছু বলবেন, আমাদের পুরাতন ব্যক্তি শফিকুল ভাই। শফিকুল ভাই কিছু বলবেন? আচ্ছা হযরত আমি মানে 1 মিনিট লাগতো না, 30 সেকেন্ডে শেষ করলাই। জি হযরত ওই আমার মানে পরিচয় দিছি না, আমার জেলা হইলো হবিগঞ্জ, থানা হইলো সোনারগাঁ, শায়েস্তা খান নতুন ব্রিজ। আর আর আমি বর্তমানে সিলেটে আছি মসজিদে খেদমত। তো আমার মানে এই হলো আমার পরিচয়। আর আমি আপনার মাধ্যমে প্রত্যেকে অনুরোধ করবো, যারা রাস্তার কাছে বাড়ি অথবা প্রতিষ্ঠান, তারা যেন দয়া হইয়া মানে ইয়ারফোন দিয়ে যেন কথাগুলো বলে নাকি, মানে খুব ডিস্টার্ব হয় আর কি। জি ঠিক আছে। আচ্ছা প্রাপ্তকার সাক্ষাৎকার বাকি নেই না? জি ওলিউল্লাহ ভাই বলেন, মুফতি ওলিউল্লাহ ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছে না? জি জি এখন পাচ্ছি। জি বলেন। শুনতে পাচ্ছে না? জি জি এখন পাচ্ছি। জি জি আমার বাসা ময়মনসিংহ নান্দাইল থানা। জি আমি ঢাকা আশুলিয়াতে একটা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছি। জি আমি পড়ালেখা করেছি হাটাজারিতে দাওরা, একটা হলো বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার। আমার এটা শেখার উদ্দেশ্য হলো নিজের পরিবার এবং সমাজের লোকদেরকে কুসংস্কার থেকে দূরে রাখা। জি জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহ খাইর।